আসসালামু আলাইকুম দর্শক, মাইটু কবুতর ঘর পক্ষ থেকে স্বাগতম। দর্শক, আজকে একটা নতুন ভিডিওতে চলে আসছি। বরাবরের মতো বক্তৃতা দিয়ে থাকি, বরাবরের মতো কথা বলি কবুতর নিয়ে। প্রত্যেক দিনে তো আর কবুতরের ওষুধ বা ট্রিটমেন্ট করা যায় না, আর প্রত্যেক দিনেই তো কবুতরের আপডেটও দেওয়া সম্ভব না। তো বরাবর মতো আলহামদুলিল্লাহ কবুতরগুলো ভালো আছে। আজকে দেখাবো কবুতরগুলোর। কবুতরগুলো একটুখানি আগে পানি দেওয়া হয়েছে, পানি অবশ্য খেয়ে ফেলছে সব, আর খাবার দেওয়া হয়েছে। যার যার কিন্তু ঘরে দেখেন কত সুন্দর ভাবে অবস্থান করতেছে, যার যার ঘরে অবস্থান করতেছে। আর খাবার অবশ্য প্রায় শেষের দিকে, অল্প একটু খাবার আছে, খাবার আবার করে কিনতে হবে। আর পাশাপাশি আমাদের ঘুঘুগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে। এগুলো আছে অস্ট্রেলিয়ান জাতের ঘুঘু। ঘুঘুগুলো কিন্তু ডিম পাড়ার সময় চলে আসে। আর সবচেয়ে বিরক্ত করে আমার এই বাচ্চাটা। প্রত্যেক ভিডিওতে দেখতে পাচ্ছেন এই বাচ্চাটা দেন কিভাবে। এটা অবশ্য এর আগেও বলছিলাম যে নতুন কবুতর প্রথম স্টার্টিং এ ডিম থেকে বাচ্চা দিছে এরা। এটা অবশ্য তার বাবা মা আছে, কিন্তু তার বাবা মা খাওয়া দাওয়া ছাড়া বাদ দিয়ে দিছে। এখন তার পেটে কিন্তু খাবার নাই, প্রচুর খাবার চাহিদা। কবুতর ঘরে আসলে আমার ওরে খাওয়া দিতে হয়। সে নিজে খাবার সংগ্রহ করতে পারে না, যেগুলো আছে বড় সেগুলো তো খাবার দিতে পারি না, আর ওরে কিভাবে খাওয়াবো? আর নিজে সারাদিন যা পারছে খাইছে, এখন ওরে একটু খাবার দিতে হবে। খাবার না দিলে কবুতর বাচ্চারা বাঁচা সম্ভব না। লক্ষা কবুতর গুলো কিন্তু খাঁচায় ঢুকে গেছে, এরাও কিন্তু ডিম পাড়ার পরিস্থিতি নিচ্ছে, হয়তো শীঘ্রই ডিম দিয়ে দিবে। কবুতরগুলো অনেকে বেরোইছে, অনেকে ভিতরে আছে। তো অবশ্যই কবুতরগুলোর খেয়াল সবসময় দিয়ে রাখবেন, কবুতরগুলা যাতে ঠিক মতো খাওয়া দাওয়া করে, সুস্থ থাকে। এই কবুতরটার বাচ্চা এবং দুইবার দিছে, এই সিরাজিটা দুইবার বাচ্চা দিছে। একটা করে বাচ্চা টিকছে, আর একটা করে মারা গেছে। এটা অবশ্য আবারও এই খোপটা অবশ্য কবুতরের, যেহেতু বিগ সাইজের বড় সাইজের কবুতর, এই খোপটা এই অংশটা ভাঙ্গা। এই অংশটা ভাঙ্গার কারণে এই খোপে সুন্দরভাবে প্রবেশ করতে পারে এবং বেরোতে পারে। আর এই খোপগুলো প্রথম একবার করছিল এই খোপে। এই খোপটা অবশ্য এই বড় সাইজের কবুতরের জন্য বিশাল একটা সমস্যা। এখান থেকে মাটির থেকে নিচে টপকা এখানে উঠা অনেক কষ্টকর হয়ে যায়। তো সেক্ষেত্রে যদি ঠিক পজিশন মতো খোপে না ঢুকতে পারে, তাহলে আবারও নিচে পড়ে যায়। দর্শক, কি বলছিলাম বুঝতে পারছেন তো দর্শক? খুব গুরুত্বপূর্ণ একটা কথা, সেটা হচ্ছে খোপটা এই অংশটা ভাঙ্গা। এই দাঁড়াও, এই অংশটা ভাঙ্গার কারণে এখন ইজিলি বা সুন্দরভাবে ঢুকতে পারে কবুতরটা। আর যেহেতু বিগ সাইজের কবুতর, বড় সাইজ, এই খোপটা অবশ্য ছোট সাইজের কবুতরের জন্য বেস্ট। যেমন ওই যে একটা কবুতর এইমাত্র বেড়ে গেল, ওই কবুতরটা এত ঘুরে দেখলে ধরেন আস্তে আস্তে দেখা যায়। আর এই কবুতরটা অবশ্য এটার জন্য বেস্ট না, যেহেতু বড় একটা খোপ, সেক্ষেত্রে ঠিক আছে।
এটা অবশ্য নর কবুতর। এই ছোট খোপে ওরা ঢুকতে পারে না, ঢোকাটাই কষ্ট। এই জন্য বড় খোপে যায়, বড় খোপে ইজিলি ভাবে সুন্দরভাবে নিচের থেকে মাটির থেকে টোকায় উঠতে পারে। আর সবচেয়ে বড় কথা দর্শক, এত সুন্দর সরার ব্যবস্থা, এত সুন্দর খাঁচা। আমি যখন ঢাকায় ছিলাম তখন এই খাঁচাগুলো ছিল, এত সুন্দর খাঁচা ছিল, তার থাকা সত্ত্বেও তারা নিচে জায়গা খোঁজে ডিম পাড়ার জন্য। সবচেয়ে দুঃখজনক, খুবই খারাপ। আর এইটা বসলেই ঢুকলেই খাওয়া চাই, খাওয়া তো খাওয়াইলাম। হ্যাঁ, দুঃখজনক, কিছু কথা না বললে হয় না। সেটা আছে যে এই দেখেন মাথার উপরে কবুতর, ভিডিও করার সময় মাথায় একবারে পায়খানা করে দিছে। পাঞ্জাবি তো ভরছে, পাঞ্জাবি তো ভরছে। অবশ্য কবুতর পায়খানা না পাক না, কবুতরের পায়খানা আছে পাক। আমরা ইউটিউবে যাচাই করে নেবেন, মৌলানার সাথে যারা পরামর্শ নিতে পারবেন যে আমি কথাটা বলছি খারাপ কিনা। কবুতরের পায়খানা যদি শরীরে পড়ে, কবুতরের নাপাক হবে না, পাক পাক পবিত্র থাকবে এবং উজু করে আবার নামাজ পড়তে পারবেন। আমার মাথায় পায়খানা করে দিছে, পাঞ্জাবি তো পড়ছে, লুঙ্গি তো পড়ছে, কি করা। যে যেটা কিছু করি, যদি গরু পালি, গরু অবশ্য পায়খানা মাথায় পড়বে, শরীরে মাখবে, হাতে পড়বে, পায়ে পড়বে, পেশাব পড়বে। যদি ছাগল পালি, ছাগল পালে একই অবস্থা। কবুতর পাললে অবশ্য পায়খানা মাথায় পড়বে, শরীরে মাখবে, এটা হবেই। এটা নতুন কথা না। যে যেটা জিনিস পালে, যে যেটা জিনিস করে, সেটা অবশ্য তার সাথে সংক্ষিপ্ত হইতে হবে। তো কবুতর পালি আমি, কবুতর সাথে যদি আমি অ্যাডজাস্ট না হই, না মিশি, খালি এইরকম বক্তৃতা দিয়ে থাকি, মোবাইলে কথাবার্তা বলেই থাকি, ভিডিও দিয়ে থাকি, তাহলে তো হবে না। তো অবশ্যই কবুতরের পায়খানাগুলো পাক এবং পবিত্র, কোনো নাপাক না। তো সেক্ষেত্রে মন খারাপের কিছু না, যেহেতু পায়খানা করে ফেলছে। আর কবুতরের ভিতরে ঢোকাটাও খুব কষ্টকর, ভিডিও করাটাও কষ্টকর, করারও ঠিক না। আর আমি আমার বাড়ির ভিতরে জায়গাও স্পেস কম, চতুর্দিকে মাঝে মধ্যে দেখেন ভিডিওর মধ্যে কাপড় গুলা। নিরিবিলি একভাবে ভিডিও করাটা খুব জরুরি। বিশেষ করে আমার অনেকে নাটক করে, অনুষ্ঠান করে, বিভিন্ন ধরনের ফানি ভিডিও করে। তারা ভিডিওগুলো কিন্তু নিরিবিলি এবং খুব একটা ঠান্ডা জায়গায় করে, যাতে বাইরের আওয়াজ বা বাইরের শব্দ যাতে না আসে। তো সেক্ষেত্রে আমার করার কোনো মানে উপায় নাই, যেহেতু আমার কবুতর ঘর এবং কবুতরের ঘরে কবুতর ছাড়া তো আর বাইরে তো আর যাওয়ার কোনো সুযোগ নাই, বা বাইরে ভিডিও করার দেওয়ার কোনো সুযোগ নাই। সেই সুবাদে আমার এই জায়গায় ভিডিও করা লাগে। এবং পায়খানাও পরে শরীরে, কবুতরগুলো দেখা যায় কি অবস্থা বা কেমন আছে। তো আলহামদুলিল্লাহ কবুতরগুলো এখনো বাইরে আছে। আর আকাশের ওয়েদার যথেষ্ট ভালো। আল্লাহ পাক সবাইকে সুস্থতা দান করুক, সবাই সুস্থ থাক, এই দোয়া করি। পুরা বাংলাদেশের মানুষ যাতে সুস্থ থাকে, ভালো থাকে, সেই দোয়া করি। তো দর্শক, ভিডিওটা যারা নতুন দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, অল বাটন চাপ দিবেন। আর ফেসবুক পেজে যারা দেখবেন তারা অবশ্যই ফলো করে দিবেন চ্যানেলটা। এই মাইটু কবুতর ঘর পেজে আছে এবং মাইটু কবুতর ঘর ইউটিউবে আছে। তো পেজে অবশ্যই, পেজটা অনেক দিন হ্যাক ছিল, হ্যাক হওয়ার কারণে পেন্ডিং হয়ে গেছে, ভিউ হচ্ছে না। অবশ্যই আপনারা চেষ্টা করবেন, চেষ্টা করলেই হবে। 10 মিলি করি কাজ, হারিয়ে দিতে নাই না। 10 জন সহযোগিতা করলে 100% যে কোনো সম্ভব। আর এই চ্যানেলে দাঁড় করা সম্ভব। সবাই চেষ্টা করবেন, সবাই সহযোগিতা করবেন এবং দোয়া করবেন। তো দর্শক, আজকে এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটা। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হইল। আসসালামু আলাইকুম।